সিরাত কি, নবীর জীবনীটা কি বলেন তো? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো, কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ। নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হলো কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র ছিল কোরআন। কোরআন যা বলেছে নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে, নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে। নবীজির কথাবার্তা, নবীজির উঠা বসা, নবীজির আচার ব্যবহার, নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি, এমনকি চিন্তা চেতনা সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয় তখন সেটাকেই বলা হয় তাজকিয়া। আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে চতুর্থ কর্মসূচি। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এবার সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই। আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি। সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ এই সমাজ, এই জমিন এখন বিপ্লবী চায়। সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয়, সে বিপ্লব কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের বিপ্লব নয়। বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায়। সে বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব। সেই বিপ্লবের জন্য 2000 যুবক নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা বুকের শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে, কারা কারা জমায়েত হবে।